আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি হইতে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, কিছুদিন দুনিয়াতে তুমি থাকবা, কিছু বছর কিছুদিন থাকার পরে এই মাটি আবার মাটির জায়গায় আমি আল্লাহ ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহ। এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতে ফিরিয়ে আনবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে হাসরের ময়দানে তোমাকে আমি জিন্দা করে হাসরের ময়দানে হাজির করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই মাটি দিয়া বানাইছি, এই মাটিতে ফেরত, এই মাটি থেকে হাসর। সুবহানাল্লাহ বলেন। এই মাটি দিয়ে আল্লাহ কিভাবে বানাইছে? দুররুল মুনাজ্জম কিতাবের 21 পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে সফরে গেলেন, যাইয়া দেখেন একটা কবর চলতেছে, কবর খোঁড়া চলতেছে। নবীজি বলেন, এটা কবরুমান, এটা কার কবর? তারা বললেন, ফুলানুন হাবশী, হুজুর হাবশার একটু এই দেশে এসে মারা গেছে, তার জন্য আমরা কবর করতেছি। নবীজি বলেন, সুবহানাল্লাহ। কি বললেন? সিকা মিন আরদিহি ওয়া সিমাইহি ইলা আরদিল্লাযী খুলিকা মিনহা, ওই তার আকাশ তার জমিন থেকে এমন জায়গায় তারে নিয়ে আসছে, সেই জায়গার মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই জায়গার মাটি দিয়ে যাকে সৃষ্টি করা হয় সেই জায়গায় তার কবর হয়। সুবহানাল্লাহ। আমরা জানি না কোথায় আমাদের কবর হবে, যদিও বাড়ির একটা গোরস্থান আছে, এখানে কবর হতেও পারে, নাও হতে পারে। যেই জায়গার মাটি দিয়ে যাকে সৃষ্টি করা হয় সেই জায়গায় তার কবর হয়। নবীজি সুবহানাল্লাহ বলেন, তার বাড়ি কত দূরে, ওখানে তার কবর হইল না, এখানে তার কবর। আল্লাহ এখানের মাটি দিয়ে তারে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক কবরের মাটি থেকে কিছু অংশ ফেরেশতার মাধ্যমে মায়ের পেটের নাভির মধ্যে ছিটিয়ে দেয়, কিছু অংশ মাটি। ওই মাটি থেকে আল্লাহ পাক তৈরি করেন। দুনিয়াতে কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ কম, কেউ বেশি জিন্দেগি করার পরে যেই জায়গার মাটি থেকে তাকে তৈরি করা হয়েছিল, ওই জায়গার মাটি আবার মাটি ফেরত দিয়ে দিবে। আবার যখন কিয়ামত হয়ে যাবে, ওই মাটি থেকে তাকে হাসরের ময়দানে উঠিয়ে নিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান সমান সমতল হয়ে যাবে, ফ্লোর হয়ে যাবে পুরো পৃথিবী, সেখান থেকে আল্লাহ পাক সবাইকে উঠিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, আল কাবরু রাউজাতুন, কারো কবর হয়ে যাবে রাউজা মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের রওজা। সুবহানাল্লাহ বলেন। রওজা অর্থ বাগান, রওজা অর্থ কি? বাগান। কারো কবর হয়ে যাবে রাউজা, জান্নাতের বাগান। আর কারো হুফরাতুম মিন হুফিরান নিরান, কারো কবর হয়ে যাবে জাহান্নামের আগুন বা জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। কারো কবর হয়ে যাবে রওজা, জান্নাতের বাগান, কারো কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। নবীজি প্রত্যেক নামাজে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। সুবহানাল্লাহ। নবীজি কবরের আযাব থেকে আল্লাহর কাছে কি চাইতেন? পানা চাইতেন। কবরের আযাবকে নবীজি গুরুত্ব দিতেন। আল্লাহু আকবার বলেন। এখন কবরের আযাব কিভাবে হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা হলো আযাবু ফিল জাসাদ ফিল কবর, কবরের ভিতরে রূহে নয় শরীরের উপরে আযাব হবে। আল্লাহু আকবার বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আযাব হবে শরীরের উপরে, বডির উপরে আযাব হবে। কিভাবে আযাব হবে? আপনাকে কবর দেওয়া হলো, কয়েক বছর পরে হয়তো আপনার অস্তিত্ব থাকবে না। কিভাবে আযাব হবে এটা আমরা বুঝবো না। আপনার অস্তিত্ব যেখানে মিশে গেছে, আপনার এই হাড্ডি এবং গোশত যদি বালি কণা হয়ে যায়, ওই বালি কণার উপরে আমার আল্লাহ আযাব দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? বালির কণায় কণায় আল্লাহ আযাব দিবে। আল্লাহু আকবার বলেন। মিস নাই। কাউকে বাঘে খেয়ে ফেলছে, সে কি হয়েছে সে জানে না,
কাউকে আগুনে পুড়িয়ে দিছে, সে ছাই হয়ে গেছে, নদীতে ভাসাই দিছে, ছাইয়ের কণা যেখানে গেছে সেখানে আযাব হবে। আল্লাহু আকবার বলেন। আযাব মাপ নাই, আযাব কি নাই? কাউকে সাগরে ডুবে কেউ মারা গেল, কাউকে বাগে খাইলো, কাউকে পুড়িয়ে দিল, যে যেখানে থাকুক না কেন কবর হলো। কারো কারো মতো কবর হলো একটা সময়ের নাম। মরণ থেকে হাসর পর্যন্ত সে যেখানেই থাকুক না কেন এই সময়কে কবর বলে। সুবহানাল্লাহ। কম সে বাগের ফেলে থাকুক আর নদীর গর্ভে থাকুক আর বালিকণায় থাকুক, যেখানে থাকুক এটাই তার কবর। সুবহানাল্লাহ। কম কবর আযাব সত্য। আল্লাহু আকবার বলেন। কবরে কি হবে? আযাব হবে অথবা আরাম হবে। এই জন্য কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টেল, অল ম্যান ইজ মর্টেল। মানুষ মরণশীল, মরতেই হবে, ঠিক কিনা? শুধু মানুষ নয়, প্রাণ আছে যার, মরণ আছে তার। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কবর নামক অন্ধকার ঘরে সবাইকে যেতে হবে, ঠিক কিনা? সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো সিস্টেম নাই। আল্লাহু আকবার বলেন। আপনাকে কবরে দেওয়া হবে। কবরে দেওয়ার পরে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে। এক নম্বরে, মার রাব্বুকা, তোমার রব কে? তোমার কি কে? রব কে? রব হলো লালন পালন করে যিনি, প্রতিপালন করে যিনি। মায়ের পেটের ভিতরে অক্সিজেন ছাড়া বাঁচাই রাখতে পারেন যিনি। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে দুনিয়ার স্বাভাবিক খাবার ছাড়া বাঁচিয়ে রাখতে পারে যিনি, তিনি হলো রব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার আসার আগে আমাদের রব কে ছিল? আল্লাহ। কে ছিল? দুনিয়াতে রব কে? আল্লাহ। কবরে গেল রব আল্লাহ। তিন জায়গায়